ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদেরকে টিপি-লিঙ্ক WRBR 820 820N রাউটার সম্বন্ধে ফুল সিটিং বিস্তারিত দেখাবো। চলুন তাহলে দেখি। প্রথমে আমরা ব্রাউজারে রাউটারের ল্যান আইপি হচ্ছে 192.168.0.1, তারপর ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, ক্রিয়েট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, মানে রাউটার লগ ইনের পাসওয়ার্ড এখানে দিতে হবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি অ্যাডমিন 123, কনফার্ম পাসওয়ার্ড অ্যাডমিন 123, তারপর লেটস গো ক্লিক করতে হবে। দেন সিলেক্ট ইয়োর টাইম জোন। এইখানে আপনাদের কান্ট্রির নেম দিতে হবে। আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি আমার বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, ঢাকা সিলেক্ট করলাম। দেন নেক্সট। এখানে রিট্রাই বা স্কিপ দিলেও হবে, আমি স্কিপ দিলাম। এখন রাউটারের SSID নেম দিতে হবে। এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নেম দিচ্ছি ARIT সলিউশন। পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড কি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড যেটা থাকবে এটা দিতে হবে। আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি 1234567 8। দেন নেক্সট, আবার নেক্সট। এখানে আমার রাউটারে ওয়ান কেবল লাগানো নাই, এই কারণে ট্রাই অ্যাগেন দিচ্ছে, আমি এখানে স্কিপ করলাম। স্কিপে এখানে আমার কাজ হচ্ছে পর হচ্ছে ইন্টারনেট। আমি এখানে হচ্ছে ইন্টারনেট কানেকশন টাইপ, এখানে এই যে ডাইনামিক আইপি শো করতেছে। এখানে আমাদের আইএসপি যদি আমাদের পিপিওই মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়, সেক্ষেত্রে পিপিওই দিতে হবে। পিপিওই সিলেক্ট করে আইএসপি যেটা ইউজার নেম পাসওয়ার্ড দিবে সেটা দিতে হবে। আমি বোঝার ক্ষেত্রে এখানে ARIT দিলাম, পাসওয়ার্ড ARIT@123, দেন সেভ দেব। আর যদি আমার আইএসপি যদি আইপি দেয়, সেক্ষেত্রে স্ট্যাটিক আইপি সিলেক্ট করতে হবে। স্ট্যাটিক আইপি আমি এক্সাম্পল এখানে দিচ্ছি 192.168.2.2, সাবনেট মার্কস দেব 255.255.255.0, গেটওয়ে হচ্ছে 192.168.2.1, তারপরে প্রাইমারি ডিএনএস দিব 8.8.8, সেকেন্ডারি 8.8.4.4, দেন এখানে সেভ দেব। আমি স্ট্যাটিক আইপি হিসেবে সেভ এখানে দিচ্ছি, সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমার তো ওয়্যারলেস যেটা ছিল, ওয়্যারলেস তো আগেই সেট আপ করছি। দেন আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আমরা এখানে হচ্ছে ল্যানের আমরা যে 192.168.0.1 দিয়ে লগ ইন করছি, এটা ইচ্ছে করলে আমরা আইপি অ্যাড্রেস 192.168.1 ডট বা 2 ডট বা 3 ডট যে কোনো দিয়ে সেভ দিতে পারবো। আর দেন নেক্সটে এখানে কাজ আছে আমাদের হচ্ছে, যদি আমরা এই রাউটার রিপোর্ট দিতে চাই, সেক্ষেত্রে এই রিপোর্ট অপশনে ক্লিক করে এই যে রিপোর্ট এখানে আছে, এটা আমরা রিপোর্টে ক্লিক করলে রিপোর্ট হয়ে যাবে। আর যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজার নেম যে রাউটার লগ ইন পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমাদের এইখানে এই যে লগ ইন পাসওয়ার্ড যে আমরা চেঞ্জ করেছিলাম প্রথমে, সেখানে দিয়েছিলাম, সেখানে হচ্ছে এই যে অ্যাডমিন
3 অ্যাডমিন 1 2 3। যদি আমরা যদি নতুন পাসওয়ার্ড দিতে চাই, আবার যদি আমি সাপোজ অ্যাডমিন 1 2 3 4 কনফার্ম পাসওয়ার্ড, অ্যাডমিন 1 2 3 1 2 3 4 দিয়ে সেভ দেব। আর যদি আমরা রিমোট ম্যানেজমেন্ট এখানে হচ্ছে আমরা যদি কোনো বাইরে থেকে যদি বা কোনো ডিভাইস থেকে আমরা যদি অ্যাক্সেস করতে যাই, সেক্ষেত্রে এই রিমোট ম্যানেজমেন্টে এখানে এনাবল এখানে ক্লিক করব, দিয়ে পোর্ট নাম্বার আমরা চেঞ্জ করতে পারবো। এখানে যদি এখানে 8 ডিফল্ট হিসাবে 4টা 8 দেওয়া আছে, আমরা এখানে 8080 এটা দিয়েও লগ ইন করতে পারি, বা এখানে আমরা 4টা 8 দিয়ে দিলাম, দিয়ে সেভ দিতে পারবো। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।